এইখান বাড়ি গেলে আমার 14 বছর হয়, 14 বছর। আর আমি মানুষ হচ্ছি 22 সালে। আগে আমি হাল করছিলাম, আবাদ করে খাচ্ছিলাম, কিন্তু এগুলো হয় আমার মাতৃ ভাই এগুলো তলে তলে বেশি খাইছি, খায় আমার ফকির দিয়ে ফেলাইছি। আগে আমার ভালো চলছিল, এখন নারা একদম ফকির দিয়ে ফেলাইছি, চলতে পারি না। এখন উনা ভাত দেয়, উনায় দেয়। বউ নাই তো, বেটিক বিয়ে দিয়েছি মঙ্গলগাছা, 20 গ্রাম মঙ্গলগাছা, অত বেটি একটা বেটি তাকে সারিয়ে গেছে। বউ কোটে গেছে? তাই গেছে তার বাপের বাড়ি। কে? এই তো এগুলো ওষুধ দিই, পুষে পায়নি, দমা দমি দিয়ে মানুষ নিচে। আমি পাই না ভাতের নাগাল। এনার তো দুর্দশার কোনো শেষ নাই, যেহেতু এখানে নির্জন এলাকায় থাকে, এখানে ঝাউ জঙ্গল, অনেক সমস্যা, এখানে কোনো লোক আসে না। আর এনাকে যদি সরকারিভাবে কিছু খাবার দাবার অন্যের ইয়েভাবে দিত, তাহলে কেউ রান্না বান্না করে দিত, উনি খাইতেন। এই সরকারি উদ্যোগ নিলে বা ঘর, ল্যাট্রিন বা কারেন্ট, এটাই হলো মেন ওনার সমস্যা। এই জিনিসগুলো সরকার উদ্যোগ নিলে গেলে তা ওনার জন্য খুবই উপকৃত হতো। বর্ষাকালে পোকামাকড় আসে, এখন বৃষ্টি বাদল নাই, এখন মনে করে দেখা যায় যে শিয়াল অনেক হইয়াল্লা করে ভয় পায়, তখন পাশাপাশি আমরা বাড়ি আছে, আমরা আসি হয়তো দাবড়াদাবড়ি করে খেতে দিই। এখন দেখা যায় যে আমরা এখানে ক্ষেত খামারে আসি, আসার পরে আমাকে ডাক দিতে, বাবা তুমি এখানে আসো। তা আসি দেখি যে ওনার চলতে পারে না, পরে এক বালতি পানি তুলে দিই বা দেখাশুনে একটু সহযোগিতা করি, বা খোঁজ খবর নেই যে খাইছেন কি খাইছেন না। দেখা যায় যে খায় নাই, তখন হয়তো পাশের বাড়ি থেকে আনি দিই অথবা আমার বাড়ি থেকে আনি দেই। তাদেরকে এইভাবে সহযোগিতা করি, নিয়ে এইভাবে চলছি। কষ্ট, খুব কষ্ট। স্বামী বউ আসিল, বউ না পুষিয়ে বউ ছাড়ি গেছে, আমরা ছাড়ে নাই, বউ এমনি বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি চলে গেছে। খাওয়া দাওয়া মাংস দেয়, 2টা করে মাংস দিয়ে যায়, তাই খায়। কোনো দিন আনি খাবার পায়, কোনো দিন না পায়, না কল আছে কোনো পথে ছেঁচড়িয়ে করি খায়, না পাইলে নেই। কী করবেন, গ্রামবাসী দেখতে না পায় তো আমরা ধনে করে দিয়ে যায়, তাই খায়। আগে মনে করো গৃহস্থ ছিল, হাল গৃহস্থ ছিল, জমা জমি 50% আসলো। এখন মনে করো তখন হাল গৃহস্থ আছি, চলাফেরা করছিল বা আবাদ কিস্তি করছিল। এখন এগুলো ঠগের নিচে 80 নেওয়ার পরে লাস্টে মনে করো তাই এখন ভিক্ষা করি খায়। এখন এটি দাওয়াত খাবার গেছে, যাওয়ার পরে মনে করো পাম ভাঙছে, ভাঙার পরে এখন বাড়িতে পড়িয়ে আছে। এখন সবাইগুলো সাহায্য করে, করিয়ে হয়তো মন চাইলে খরচ টরচ করে দেয় বা সবাইগুলো ভাত দেয়। আমার মতন থাকতে কি করছে যখন আমার মতো আসলেন? একবেলার ভাত 3 বেলা করি খায়, এরকম অবস্থা ওনার বর্তমান। আর ওনার বর্তমান যেগুলো সমস্যা, দেখা যায় যে বাসার মধ্যে একটা বিদ্যুৎ নাই, যে ওনার পরিবেশটা, পরে দেখা যায় যে একটা ঘর মনে করেন ঠিক নাই, মনে করেন বেড়া ভাঙা, চাল ছিদ্র, বৃষ্টি এলে পানি পড়ে, দেখা যায় যে বাথরুম নাই, ওনার চলাফেরার খুব সমস্যা।